বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া টি-20 সিরিজের জন্য ইন্ডিয়ার দল কেমন সেটা নিয়েই আজকের আলোচনা। বিশেষ করে ইন্ডিয়া কিন্তু বিশ্বের সেরা দল এবং তারা সাবেক টি-20 চ্যাম্পিয়ন। তো ইন্ডিয়া দলের ক্যাপ্টেন হিসেবে থাকবে যেই সূর্যা কুমার যাদব, সে কিন্তু একজন অসাধারণ ব্যাটসম্যান, যার অসাধারণ ব্যাটিং পারফরমেন্সের কারণে কিন্তু ইন্ডিয়া অনেকবারই জিতেছে। বিশেষ করে সে অসাধারণ ছক্কা মারতে পারে, যেটা সকল ক্রিকেট প্রেমীর চোখে লেগে থাকার মতো। তাছাড়া সঞ্জু স্যামসন একজন উইকেট কিপার ব্যাটসম্যান, যে কিন্তু আইপিএল মাতানো একজন সেরা ব্যাটসম্যান। রাজস্থান রয়্যালসের সে ক্যাপ্টেন, তারপরও সে কিন্তু একজন ভালো মানের ক্রিকেটার, যার উপর ভরসা করে ইন্ডিয়া অনেক দূর যেতে পারে। রিঙ্কু সিংকে তো আমরা সবাই চিনি, যে তার ছক্কা মারার কারণে আইপিএলে বিখ্যাত হয়েছে, এরপর সে জাতীয় দলে ডাক পেয়েছে। হার্দিক পান্ডিয়া, যে কিন্তু কয়েকদিন আগে যে টি-20 বিশ্বকাপ হয়েছিল, সেখানে কিন্তু ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বারবারই ইন্ডিয়াকে জেতাতে সাহায্য করেছে। কয়েকদিন আগে যে আইপিএল হয়েছিল, সেখানে রাজস্থান রয়্যালসের হয়ে রিয়ান পরাগ কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছিল এবং আইপিএলের সেরা রান সংগ্রাহক ছিল। তার শটগুলো অবশ্যই ক্রিকেট দর্শকের চোখে লেগে থাকে। তো বোঝাই যাচ্ছে যে রিয়ান পরাগ কতটা ভয়ানক ব্যাটসম্যান। তাছাড়া শিবম ডুবেও কিন্তু আইপিএল কাঁপানো ব্যাটসম্যান। আইপিএল থেকে শিবম ডুবে উঠে এসেছে, যেখানে অনেক বছর ধরেই কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে শিবম ডুবে মাঠ মাতিয়েছে। শিবম ডুবে বিখ্যাত তার বড় বড় ছক্কা মারার কারণে। তো বোঝাই যাচ্ছে যে শিবম ডুবে বাংলাদেশ দলের বিপক্ষে ভারী হতে পারে। বরুণ চক্রবর্তী অনেকদিন পর জাতীয় দলে ডাক পেয়েছে। বরুণ চক্রবর্তীর কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল জিতেছে। তো বোঝাই যাচ্ছে যে বরুণ চক্রবর্তী একজন বিশ্বমানের স্পিন বোলার। তাছাড়া ইনজুরি থেকে আবারও দলে ফিরেছে মায়াঙ্ক যাদব, যে 156+ কিলোমিটার পার আওয়ার বেগে বল করতে পারে। তো বোঝাই যাচ্ছে যে একজন গতিসম্পন্ন বোলারও রয়েছে এই ইন্ডিয়া দলে। তাছাড়া ইন্ডিয়া দলে আরও বোলার রয়েছে যারা আর্শদীপ সিং, হর্ষিত রানা, এরা কিন্তু সবাই বিশ্বমানের বোলার। তাছাড়া ইন্ডিয়া দলে আরও যারা রয়েছে অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, জিতেশ শর্মা, সবাই কিন্তু বিশ্বমানের ক্রিকেটার। আইপিএলে এরা কিন্তু অসাধারণ পারফরমেন্স করে এসেছে। তো বোঝাই যাচ্ছে যে এই যে ইন্ডিয়া দলটি হয়েছে, সেটি হলো আইপিএলের সেরা একাদশ নিয়ে গঠিত। তো বাংলাদেশ দল যদি এই দলটির সাথে জিততে চায়, তাহলে তাদের এফোর্ট 100-র ভিতর 200% দিতে হবে, তাহলেই বাংলাদেশ দল ভারতকে হারাতে পারবে। তো আপনারা বুঝতেই পারছেন যে ভারত দলটি কতটা শক্তিশালী। তো আমরাও আশাবাদী যে বাংলাদেশ দলের ক্রিকেটাররা তাদের সেরা খেলাটি যদি খেলতে পারে, তাহলে তারা অবশ্যই ভারতকে হারাতে পারবে। মানুষের জন্য কোনো কিছুই অসম্ভব নয়, চেষ্টা দ্বারা সবই সম্ভব। তো আমরা চাইবো যে বাংলাদেশ দল ভারতের সাথে ভালো পারফরমেন্স করুক এবং সেরা খেলাটা খেলুক।